গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালোই আছি, তবে আজকে যা রোদ উঠেছে কতক্ষণ ভালো থাকবো সেটা জানি না। बात तो सही है। তো আজকে আবার এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার মেয়ের স্কুলে, কারণ কিছু কাজ আছে। এইভাবে সেই কাজ। প্রথমে উঠে গেলাম টোটোতে। বিশ্বাস করবা না, যা রাস্তা! এই দেখো, পুরো রাস্তা দুলতে দুলতে যাচ্ছি, মনে হচ্ছিল এই বোঝাই সাইড দিয়ে পড়ে গেলাম। তারপরে চলে আসলাম স্কুলে। এসে মনটা ভালো হয়ে গেল ফুল গাছটা দেখলে। হ্যাঁ, আর ওয়েলকাম করার জন্যই ফুলগুলো আছে। আর পরিবেশটা এত সুন্দর, চারিপাশে সবুজ গাছপালায় ভর্তি। কিন্তু স্কুলের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, ফটো তোলাও অ্যালাউ নেই, তাই পরে আসছি। তো চলো, আমার কাজ করা হয়ে গেছে। সানগ্লাসটা খুলে নিয়েছিলাম, অবশ্যই স্কুলে গেছি তাই, কিন্তু যা রোদ, আবার পরে নিতে হলো। তারপর যার জন্য অপেক্ষা করছিলাম, মা গো শান্তি! এত চিন্তায় ছিলাম, বিশ্বাস করো, যে আমাদের রেল গেট না পড়ে থাকে। কারণ বীরপাড়া রেল গেট কে না জানে, একবার আটকালে 1-1.5 ঘন্টার আগে ছুটি নেই। এই যে রেল গেট খোলা, কিন্তু রাস্তা, ওহ জিজ্ঞাসাই করো না আমার কাছে। এই যে আধা খাওয়া তো আগে হজম হয়ে গেছিল, এই ফেরত আসার সময় বাকি খাওয়াটাও হজম হয়ে গেল। এই যে আমি নাচছি, মানে ইচ্ছা করে না, যেহেতু টোটো নাচছে তাই তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমিও নাচছি। কি আর করা যাবে। তো এইভাবেই চললাম গন্তব্যের উদ্দেশ্যে। যাক শান্তি, বডিটা এসে গাড়িতে ফেলে দিলাম। চলো একটু চুলটা ঠিক করে নি মা গো, মনে হয় যুদ্ধ করে আসলাম গো। ভালোই যাচ্ছিলাম, তবে কপালে শুকনা থাকলে যা হয় আর কি। এই যে জটেশ্বরের এখানে রাস্তা বানানো হচ্ছে, আর তার জন্য প্রচুর জ্যাম। প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। এই দেখো, পিচ রাস্তা হচ্ছে। আর আর বড় বড় ট্রিপারে সব পিচ, আর বিভিন্ন রকমের যন্ত্রপাতি, যেগুলোর নাম আমি ঠিক জানি না। এই জেসিবিটা চিনলাম, বাকি সব চিনলাম না। তো এরপরে দেখি আবার সাথে সাথে কি ছড়িয়ে রেখেছে, বলতে পারবো না কি। এখানেও আবার মেশিন দিয়েই ছড়ানো হচ্ছে। লোক খুব কম, তবে মেশিনের সংখ্যা প্রচুর বেশি। যাক, এরপর থেকে ভালো রাস্তায় চলতে তো পারবো, এটাই যা শান্তি। একটু অসুবিধা, কিন্তু বাকিটা ভালো কাটবে। তারপরে আসলো সেই ভালো সময়টা, যখন রাস্তায় জুড়ে এরকম কৃষ্ণচূড়া ফুল বিভিন্ন রঙের, আর এই সবুজ গাছপালা আর নীল আকাশ, যা তোমার মনটা ভালো করে দেওয়ার পক্ষে যথেষ্ট। কারণ তোমরা তো জানো এই গাছপালা আমার কতটা প্রিয়। যেখানে যাই আমি ভিডিওতে অবশ্যই করব। তারপরে আস্তে আস্তে পৌঁছে গেলাম, কিন্তু পৌঁছতে পৌঁছতে ভাবলাম জায়গাটা তো উঠেছে, আজকে আর ঠিক থাকা যাবে। তো সেই জন্য ঢোকার আগে চলে গেলাম আখের রসে, দিয়ে দিলাম বোতল। এই যে এখানে আখের রস হচ্ছে, আর আমি কিছু দিয়ে খাই না, জাস্ট এটার মধ্যে অনলি পুদিনা পাতা দেওয়া হবে। এই যে পুদিনা পাতা, লেবু লবণ কিছু ছাড়া। তারপরে এই যে বেরোচ্ছে, আর এটা ছাঁকনিতে ছ্যাঁকা হচ্ছে। আমি 2 গ্লাস নিয়েছিলাম, তো করলো কি, প্রথমে গ্লাসে বেড়ে নিল, বাড়ার পরে বোতলে ঢাললো। আর এখানে একটা মজার ব্যাপার হয়ে গেছিল। কি? দাঁড়াও দেখো, প্রথম বোতলটা ঢাললো, গেল। তারপরে দ্বিতীয়টাও ঢাললো, আর তারপরে দেখি আমাকে বাকি বোতলটা ফ্রিতে ভর্তি করে দিল। মজা না বলো? যতটুকুই হোক, ফ্রি পেতে কার না ভালো লাগে, আর আমরা মেয়েরা তো সবার ওপরে। তো ফাইনালি বোতলটা নিয়ে নিলাম, নিয়ে টাকাটা দিয়ে রওনা দিয়ে দিলাম। কোথায়? কোথায় আবার? আমার গন্তব্যস্থলে। বোতল নিয়ে এবার চলো। তো চলে এসেছি অফিসে। আবার পরে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের দিন খুব ভালো কাটো।